তো এখন যদি আমরা অ্যালগরিদমটা দেখি তাহলে কি হবে, সে আমরা বলছি অ্যালগরিদম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, এবং এখানে প্যারামিটার ইনপুট নিচ্ছে হচ্ছে এ ম্যাট্রিক্স, বি ম্যাট্রিক্স এবং ডাইমেনশন হচ্ছে আমাদের এন। এখন এমন যদি কেস হয়, ইফ এন এর ভ্যালু হচ্ছে আমাদের 2 এর থেকে ছোট অথবা সমান, 2 এর থেকে ছোট অথবা সমান মানে ডাইমেনশন হচ্ছে 2/2, সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমাদের কাছে এই যে ফর্মুলা রয়েছে, এই যে 4টা ফর্মুলা রয়েছে, এই 4টা ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা ডিরেক্টলি সলভ করে ফেলবো, কোনো ঝামেলা নেই, কোনো সমস্যা নেই। যদি হচ্ছে এমন হয় যে আমাদের হচ্ছে n এর ভ্যালু হচ্ছে 2 এর থেকে বড়, সে ম্যাট্রিক্স অর্ডার হচ্ছে 4/4, 8/8, 16/16, তো সেক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা ডাইমেনশনকে হচ্ছে 2 দ্বারা হচ্ছে ডিভাইড করব। তো এলস আমরা যে কাজটা করব, এলস হচ্ছে সে আমরা মিড ক্যালকুলেট করব, কাইন্ড অফ হচ্ছে n/2, সে এখানে এইভাবে লেখা দরকার নেই, এটা তো জাস্ট আমরা মুখেই বলছি। তো এখানে হচ্ছে আমরা এই এলিমেন্ট গুলো ফাইন্ড আউট করবো হচ্ছে কাইন্ড অফ এখানে রিকার্সিভলি, এবং দেখেন এখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনটা এমন হবে, এইটা হচ্ছে এই যে আমাদের a11 একটা এলিমেন্টের মতো আচরণ করবে, এর সাথে হচ্ছে আমরা মাল্টিপ্লিকেশন করবো b11 এর, a12 একটা হচ্ছে এলিমেন্ট, এর সাথে মাল্টিপ্লিকেশন করবো b21 এর। আলটিমেটলি হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে রেজাল্টেন্ট যে আমাদের যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের মধ্যে এখানে c11 যে এলিমেন্ট সেটা আমরা পেয়ে যাব, এখান থেকে হচ্ছে c1 এইভাবে একইভাবে আমরা ফাইন্ড আউট করবো, c21 একইভাবে আমরা ফাইন্ড আউট করবো, c22 হচ্ছে একইভাবে আমরা ফাইন্ড আউট করব। তো যদি এমন হয়, এটা আমরা এখানে লিখি, যদি হচ্ছে ইফ পোরশন ফেল হয়, তাহলে আমরা যে কাজ করব, আমরা হচ্ছে এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনকে হচ্ছে রিকার্সিভলি কল করব, এবং হচ্ছে দেখেন এখানে কাহিনী কি হবে, এখানে যদি আমরা রিকার্সিভলি কল করি, আগে হচ্ছে যদি আমরা বলি যে আমরা c11 এলিমেন্টটা যদি ফাইন্ড আউট করি, সেটা কিভাবে, সেটা হবে হচ্ছে আমাদের a11 এর সাথে a11 ম্যাট্রিক্সের সাথে আমরা মাল্টিপ্লিকেশন করব হচ্ছে b11 এর, এবং যোগ করব কার সাথে, যোগ করব হচ্ছে a12 এর সাথে, মাল্টিপ্লাই করে নিব হচ্ছে b21 এর। নরমাল হচ্ছে এই লিমিট হিসেবে কল্পনা করেন আপনি, তাহলেই হবে। আমরা নরমালি হচ্ছে এই এলিমেন্টটা ফাইন্ড আউট করছি, তো এখানে হচ্ছে এটার সাথে হচ্ছে আমরা এটা মাল্টিপ্লিকেশন করছি, এটার সাথে হচ্ছে আমরা এটা মাল্টিপ্লিকেশন করছি, সেম প্রসিজারে হচ্ছে আমরা c12 ফাইন্ড আউট করব, which is a11 multiplied with b12 plus a12 multiplied with b22। সেম ওয়েতে যদি আমরা c21 ফাইন্ড আউট করতে চাই, সেটা কি হবে, a21 multiplied with b11 plus a22 multiplied with b21, and c22 যদি আমরা ফাইন্ড আউট করতে চাই, সেটা কি হবে, সেটা হবে হচ্ছে a22 a21 multiplied with b12 plus a22 multiplied with b22, তাই না? এখন হচ্ছে দেখেন আমরা এখানে সিম্পল এই এক একটা হচ্ছে ম্যাট্রিক্সের মতো আচরণ করছে এলিমেন্ট গুলো। তো এখান থেকে হচ্ছে আমরা এখানে আমরা রিকার্সিভ কল করব। তো এলস পোরশনের যে এটা হচ্ছে কাইন্ড অফ হচ্ছে আপনি আলাদা বুঝিয়ে দিলাম, আলাদা হচ্ছে লিখে রাখলাম, আপনি খাতায় নোট ডাউন করে নিতে পারেন। তো যদি এমন হয় যে আমাদের হচ্ছে ম্যাট্রিক্সের ডাইমেনশন হচ্ছে 2 এর থেকে বড়, আমরা যে কাজটা করব, এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যালগরিদমকে হচ্ছে রিকার্সিভলি কল করব। তো এখানে ইনিশিয়ালি আমরা হচ্ছে এই a এর জায়গায় হচ্ছে এই a11 ম্যাট্রিক্সকে পাস করছি, মানে a11 এর সাথে হচ্ছে আমরা মাল্টিপ্লাই করছি কার, এখানে তো আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনই করছি, a ম্যাট্রিক্সের সাথে b ম্যাট্রিক্স আমরা মাল্টিপ্লিকেশন করছি, তো এখানে হচ্ছে আমরা রিকার্সিভ কল করছি। তো আমরা বলছি a ম্যাট্রিক্সের জায়গায় হচ্ছে a11 ম্যাট্রিক্সকে হচ্ছে আমরা কল করছি, এবং b ম্যাট্রিক্সের জায়গায় কাকে কল করছি, আমরা b11 ম্যাট্রিক্সকে হচ্ছে আমরা কল করছি, এবং ডাইমেনশন আমরা পাস করছি কাকে, এই n এর 2 কে ডিভাইড করে, মানে হচ্ছে ডাইমেনশন আমরা n এর জায়গায় হচ্ছে n/2 কে হচ্ছে পাস করছি, আশা করছি বুঝতে পারছেন। এবং প্লাস এডিশন করছি, ম্যাট্রিক্স এডিশন, দিস ইজ ম্যাট্রিক্স এডিশন, মাথায় রাখবেন।
নেক্সট এগেইন হচ্ছে আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনকে কল করছি এবং হচ্ছে এখানে আমরা ম্যাট্রিক্স পাস করছি কাকে, এর জায়গায় হচ্ছে A12 কে পাস করছি, বি এর জায়গায় B21 কে পাস করছি এবং হচ্ছে ডাইমেনশনকে হচ্ছে n/2 দ্বারা হচ্ছে আমরা রিডিউস করে দিচ্ছি। তো এখানে আলটিমেটলি আমরা C11 এলিমেন্টটা হচ্ছে স্টেটমেন্টের মাধ্যমে গেট করে নিলাম। এখানে হচ্ছে আমরা ম্যাট্রিক্সের জায়গায় এই ম্যাট্রিক্সটুকুকে হচ্ছে আমরা পাস করলাম। তারপর হচ্ছে এই ম্যাট্রিক্স এই পোরশনটাকে আমরা পাস করলাম। দেন হচ্ছে আমরা এইখানে হচ্ছে এই পোরশনটাকে পাস করেছি। এখানে হচ্ছে আমরা এই পোরশনটাকে B21 পোরশনটাকে পাস করেছি। তো পাস করার পর আলটিমেটলি হচ্ছে আমরা C11 এই এলিমেন্টটাকে হচ্ছে আমরা পেয়ে গিয়েছি। আশা করছি বুঝতে পারছেন। তো সেম ওয়েতে হচ্ছে আমরা এগেইন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব। তো ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এই জায়গায় হচ্ছে আমরা পাস করব হচ্ছে A11 ম্যাট্রিক্সকে এই জায়গায় পাস করব হচ্ছে আমরা B12 ম্যাট্রিক্সকে, ডাইমেনশন হচ্ছে n/2। এগেইন ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন হবে, এখানে হচ্ছে আমরা পাস করব A12 কে, B22 কে এবং হচ্ছে ডাইমেনশন রিডিউস হবে n/2 দ্বারা। নেক্সট এগেইন আমরা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করব, A21 কে পাস করব, এখানে আমরা এখানে পাস করব B11 কে, ডাইমেনশন রিডিউস বাই 2। এগেইন ম্যাট্রিক্স এডিশন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, A22 কে পাস করব, B21 কে পাস করব and divided by 2। নেক্সট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, A21 কে পাস করব, B12 কে পাস করব and কে 2 দ্বারা ডিভাইড করব, প্লাস ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন, A22 কে পাস করব, B22 কে পাস করব n/2 হচ্ছে আমাদের ডাইমেনশন। তো এখানে দেখেন যদি হচ্ছে আমাদের n এর ভ্যালু 2 এর সমান অথবা n এর থেকে 2 এর থেকে হচ্ছে ছোট হয় বা 2 এর সমান হয় তাহলে হচ্ছে আমরা ডিরেক্টলি সলভ করছি। আদারওয়াইজ আমরা কি করছি, আদারওয়াইজ হচ্ছে আমরা ডাইমেনশনকে হচ্ছে 2 দ্বারা রিডিউস করছি এবং এখানে হচ্ছে আমরা এই যে আমাদের রিডিউস করার পরে যে আমাদের এক একটা পোরশনকে এক একটা ম্যাট্রিক্স হিসেবে হচ্ছে আমরা এখানে ভ্যালুগুলো পাস করছি। তো আলটিমেটলি এখানে রিকার্সিভ কল হয়ে এই এলিমেন্টগুলো হচ্ছে আমাদের এইখানে এই যে আমাদের যে ডিরেক্ট পোরশন রয়েছে, কারণ এটা আমাদের স্মল প্রবলেম ডিরেক্টলি আমরা সলভ করতে পারি। তো ডিরেক্টলি হচ্ছে স্মল প্রবলেমগুলো সলভ হবে এখানে এবং অ্যাট দ্য এন্ড হচ্ছে আমরা এখানে কম্বাইন করছি এই যে ম্যাট্রিক্স অ্যাডিশনের মাধ্যমে। এখানে হচ্ছে আমাদের এটা নরমাল অ্যাডিশন, এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্স অ্যাডিশন। তো ম্যাট্রিক্স অ্যাডিশনের মাধ্যমে হচ্ছে আমাদের এখানে কম্বাইন হচ্ছে এবং আলটিমেটলি হচ্ছে আমাদের যদি n/n অর্ডারে কোনো ম্যাট্রিক্স থাকে তাহলে সেটাকে হচ্ছে আমরা ডিভাইড এন্ড কনকার স্ট্র্যাটেজি এর মাধ্যমে হচ্ছে সলভ করে নিচ্ছি। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে যেটা হচ্ছে ফ্যাক্ট মেইনলি টাইম কমপ্লেক্সিটি।